নমস্কার বন্ধুরা, কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে প্রত্যেক দিন একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না। সেজন্যই আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন ইউনিক একটা মাছের রেসিপি। গরম ভাতের সাথে শুকনো শুকনো ঝাল ঝাল এই মাছের রান্না মেখে খেতে অপূর্ব লাগে। রেসিপিটা যেমন সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রান্নাটা আমি করব চিংড়ি মাছ দিয়ে। এখানে 250 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিঠে যে ময়লাটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। খোসা, লেজ, মাথা সমস্তই কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি। এখানে দেখুন একটা হামানদিস্তা নিয়েছি, তার সাথে নিয়েছি একটা শিলপাটা। দুটোর মধ্যে যে কোনো একটাতে এটা করা যাবে, তবে আজকে আমি শিলপাটাতেই করে দেখাচ্ছি। মাছটাকে প্রথমে একটুখানি ছেঁচে নিতে হবে বা থেতো করে নিতে হবে। এই একই কাজ কিন্তু আপনারা হামানদিস্তাতেও করতে পারেন। অনেক সময় অনেকের কাছে শিলপাটা থাকে না, যারা বিশেষ করে বাড়ির বাইরে থাকেন তাদের কাছে কিন্তু শিলপাটা সবসময় থাকে না, তারা হামানদিস্তাতে কিন্তু এটা করে নিতে পারেন। মাছটাকে পেস্ট করবেন না, জাস্ট 2-1টা বাড়ি মেরে এরকমভাবে একটুখানি থেতো করে নেবেন বা ছেঁচে নেবেন। পেস্ট করলে কিন্তু একদমই ভালো হবে না রেসিপিটা। আমি বারবার করেই বলছি, মাছটাকে পেস্ট করবেন না, একটু থেতো করে নেবেন। তো এখানে আমি মাছগুলোকে সব ছেঁচে নিয়েছি বা থেতো করে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো খুবই ঝাল, আর এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর নিয়েছি 1/2 ইঞ্চি মতন আদার টুকরো আর 10 থেকে 12 কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, একটু বেশি করে রসুন আর একটু বেশি করে লঙ্কা দিলে খেতে দারুণ লাগে। তো সব কিছুকে একদম মিহি করে এখানে আমি কেটে নিয়েছি। হ্যান্ড চপারের মধ্যে করলে কয়েক সেকেন্ডের মধ্যে খুব মিহি করে এটা কুচি করা হয়ে যায়। তবে আপনারা চাইলে আদা রসুন কাঁচা লঙ্কা বেটেও নিতে পারেন বা খুব মিহি করে কুচিও করে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় এরকমভাবে কুচি করে নিলেই। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা অবশ্যই করতে হবে সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে করলে কিন্তু আসল ফ্লেভারটা আসবে। মাছ রান্না সবসময় সর্ষের তেল দিয়েই ভালো হয়, আর তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। তো কড়াইতে 3 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে কুচি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে, মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই সমস্ত কিন্তু একটু বেশি লাগবে, একটু তীখা হবে রান্নাটা। সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে 3-4 মিনিটের জন্য সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দিয়ে দিলাম এখানে একদম ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর মজে এসেছে, যেহেতু নুন দিয়েছিলাম। নুন দিলে খুব সহজেই মজে যায় টমেটো আর পেঁয়াজ। এবার এখানে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ, আর একটু দিয়ে দিচ্ছি নুন। তবে নুন কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ পেঁয়াজ ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। নুন যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার যাতে করে কোনো রকম কোনো কাঁচা গন্ধ থেকে না যায় সেই রকমভাবে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার থেতো করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যে দেখবেন চিংড়ি মাছটা কিন্তু একটু ঝুরঝুরে হতে শুরু করবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু সাদা সাদা হতে শুরু করবে। দেখুন চিংড়ি মাছের কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে, সাদা সাদা মতন হয়ে গেছে। 2-3 মিনিট একটু মিডিয়াম টু হাই আছে নাড়াচাড়া করলে দেখবেন এটা এরকম হয়ে যাবে। এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি জলের ছিটে দিলাম। জল কিন্তু দেওয়ার দরকার নেই, জাস্ট একটুখানি জলের ছিটে দেবেন, মানে 1 টেবিল চামচের থেকেও এখানে আমি কম জল দিয়েছি। তো জলটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, তো 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন একদম কম আছে, তাহলে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি, একটুখানি গরম মশলার গুঁড়ো আর 2-3টা মতন চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগবে। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও 3-4 মিনিটের জন্য সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, একদম কড়াই লাগা লাগা হয়ে গেছে। রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একদম ঝাল ঝাল শুকনো শুকনো চিংড়ি মাছের ঝুড়ো। এটা খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।